ইচ্ছা থাকলে সবকিছুই করা যায়। আসলে যে কোনো কাজে, যে কোনো কিছুতে ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা শক্তিটাই সবকিছু। যদি ইচ্ছা করা হয় যে আমি ওই কাজটা করবো, সেটা যত কঠিনই হোক না কেন করা যায়। তো আমাদের বাসায় একটা পেটুক আছে, সে সবসময় কি খাবো কি খাবো এটা করে বেড়ায়। তো তার এখন ইচ্ছা হয়েছে সে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা যখন হয়েছে তখন বিরিয়ানি তো রান্না করতেই হবে। যেহেতু সে এর আগে কখনো বিরিয়ানি রান্না করেনি, তার আবার এটাও শখ হয়েছে যে বিরিয়ানি সে নিজে হাতে করে রান্না করবে। আহ, তো যেমন কথা তেমন কাজ, সে নিজে হাতে যখন রান্না করবে সেহেতু তার তো রান্না করতেই হবে। আর যেহেতু তার মনের ভিতরে খাওয়ার একটা ইচ্ছা হয়েছে, আর সেই সাথে আমার হাজবেন্ড আছে, সে তো কেউ যদি কিছু বলে যে ওইটা খাইতে হবে তো তার উৎসাহটা অনেক বেশি থাকে। তো বিরিয়ানি যখন রান্না হবে তারা দুই দিয়ে চলে গেল বিরিয়ানি রান্না করতে, আর আমি চলে গেলাম ভিডিও করতে, যেহেতু আমি রান্নার কাজে তাদেরকে সাহায্য করি না। আমি ম্যাক্সিমাম সময় ওই ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকি, তারা রান্না করে আর আমি ভিডিও করি। তো যেমন কথা তেমন কাজ আমাদের, আমরা তিন যা চলে গেলাম একসাথে রান্নাঘরে। রান্নাঘরের যে রান্নার সবকিছু গোছায় রান্না শুরু হলো। আর সে যেহেতু ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করছে, তার একটা মনের অনুভূতিটা অন্যরকম ছিল। আর এর আগে আমি অনেকবার বিরিয়ানি রান্না করছি, আর আমি বিরিয়ানিটা ভালোই রান্না করতে পারি। লাস্ট বার যেবার রাঁধছিলাম আমার ছোট বোনের বাসায় 36 জনের জন্য, তো আমরা সবাই খাইছিলাম, মজা করছিলাম। আমি অবশ্য বিরিয়ানিটা খাইনি, প্রথম থেকেই খাইনি, আমার জীবনে আমি কখনো বিরিয়ানি খাইনি। শুধু বিরিয়ানি খাইনি সেটা না, কেউ যদি খায় সেখানেও থাকতে পারে না, এত পরিমাণে সেন্ট আসে, আর ওই সেন্টটা আমার সহ্য হয় না। আম, মানে যে কোনো জিনিস, সেন্টালা জিনিস আমি খাইতে পারি না, যেমন জুস, পিৎজা, বার্গার, মানে হাবিজাবি অনেক ফাস্টফুডই আছে আমি খাইতে পারি না। আমি ফাস্টফুডের ভিতরে শুধু ফুচকা চটপটির বাইরে যাই না। তো বিরিয়ানি তো সেইভাবে, মানে সেইভাবে বলতে আমি খাই না এক কথায়। তারপরেও এটার ভিতরে তারা দেখছি দুধ দিচ্ছে, আর দুধ যেখানে আছে সেইখানে তো আমি নেই। তো যাই হোক, তাদের বিরিয়ানি রান্না, তারা বিরিয়ানি রান্না করছে, আনন্দ করছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি খাইনি এটা ঠিক আছে, কিন্তু কেউ যদি একটা জিনিস রান্না করে বা আনন্দ সহকারে খাওয়ার উৎসাহ দেখায়, আমি অবশ্য তাদের পাশে থাকি সব সময়ের জন্যই। আল্লাহ আমার রুজিতে প্রায় 1 বছর ভাত লেখেনি, আমি 1 বছর ভাত খাইনি। তবে ভাত খাইনি তাতে কি হয়েছে, তারা যে বিরিয়ানি রান্না করছে, মজা করছে, এটা দেখেও অনেকটা শান্তি লাগছিল। যে আমি খাবো না তাতে কি হয়েছে, বাসার সবাই তো একসাথে আনন্দ করে মজা করে খাবে। তো তারা যখন ভাত খাচ্ছিল আমি তখন দরজা বন্ধ করে রাখছিলাম, যেহেতু বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে আর অনেক সেন্ট করছিল, আর ওই সেন্টটা তো আমার আগাগোড়াই সহ্য হয় না। এই কারণে তারা সবাই আনন্দ করে খাচ্ছিল আর আমি দরজা অফ করে বন্ধ শুয়েছিলাম, কারণ আমি ভাতই তো খাইতে পারি না, বিরিয়ানি তো দূরের কথা। তো যাই হোক, সবকিছু মিলে সব মিলিয়ে খুব ভালো লাগছিল, একসাথে সবাই এক জায়গায় বসে বিরিয়ানি আনন্দ করে খাইছে, এটাই আলহামদুলিল্লাহ। আসলে এরকম ফ্যামিলি কয় জায়গায় হয়, যে জয়েন্ট ফ্যামিলিতে সবাই একসাথে খাওয়া দাওয়া করা বা মজা করা, এটাই ইনাফ, এর বাইরে আর কিছু লাগে না।